সোনালী রোদ পত্রিকার 50 বর্ষপূর্তি উৎসব উপলক্ষে বঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে RRV কালচারাল ফোরামের পরিচালনায় রবিবার নন্দনপুর রূপচাঁদ একাডেমির ভবনে এক সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়। এদিন বন্যা মোকাবিলায় আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও খানাকুল থানার ওসি হামিদুর রহমানকে সম্বর্ধিত করা হয়। এছাড়াও তাদের হাতে মানপত্র তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন রামমোহন গবেষক দেবাশিস সেঠ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কবি, সাহিত্যিক, শিক্ষক, সঙ্গীতশিল্পী, সমাজসেবী, দক্ষ প্রশাসক, প্রাপক সম্মাননীয় সুপ্রভাত চক্রবর্তী, এসডিপিও আরামবাগ। উনি পুলিশ হিসেবে নয়, আমাদের এই গ্রামবাসীর সাথে, এই গ্রামের সাথে একদম বন্ধুর মতো মিলে গেছেন, মিশে গেছেন, আসছেন, তাদের সাথে কথা বলছেন আপনাদের বিপদ আপদ সুখ দুঃখ যা কিছু নিয়ে আমার কাছে আসুন, আমি আপনাদের পাশে আছি। জেনারেটরের অসুবিধা হয়েছে, তেল ছিল না, খাবার ছিল না, থানার নিজস্ব খাবারের অসুবিধা হয়ে গেছিল, প্রচুর ফোর্স এসেছিল। এসপি স্যার প্রচন্ড চেষ্টা করেছেন বাইরে থেকে ফোর্স অফিসার আনার, এবং সেটা একটা মানে একটা দুঃসহ ব্যাপার। মানে ঘুম নেই কারোর চোখে, কিভাবে কি হবে। রাত গেলে প্রেগনেন্ট মহিলাদের কাছ থেকে আমাদের কল আসতো। এমন হয়েছে যে যেখানে প্রথম হানাটা হয়েছে, এখানে আমি এসে প্রথম যে শব্দটা শুনি সেটা হচ্ছে হানা। হানা আমি জানতাম না। হানা কি জিনিস? যেখানটা ব্রিজ হয়, যে ইরিগেশন যে ব্যাংকটা থাকে, এমব্যাঙ্কমেন্টটা, সেটা ব্রিজ হয় যে জায়গায়, সেই জায়গা বলে হানা। যে জায়গাটাতে হানা হয়েছিল সেইখানে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে তাসের ঘরের মতন বাড়িগুলো ভেঙে যাচ্ছে এবং এগিয়ে মানে তেড়ে নিয়ে চলে যাচ্ছে। একটা ঘরে প্রায় 40 থেকে 42 জন ছিল। সেটা একটু শক্তপোক্ত ছিল, কিন্তু সেটা থেকে কাউকে বের করে আনা যাচ্ছিল না। তো আমাদের, এবং সেই সময় ওয়াটার কারেন্ট সাংঘাতিক লেভেল ছিল। তো সেই সময় আমাদের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক খানাকুল থানার, আমাদের হামিদুর, খুব মানুষের খুব কাছের হয়ে গেছে। আমার কোনো ইন্ট্রোডাকশন লাগে না। খানাকুল থানার যারা অধিবাসী বৃন্দ তারা হামিদুরকে নিজের বাড়ির ছেলে হিসেবেই ভাবে তারপর থেকে, এবং সেই সময় সবকিছু নিজের জীবনকে ঝুঁকি রেখে ওইখানে পৌঁছায়, এবং ওর মধ্যে অনেকে প্রেগনেন্ট মহিলা ছিলেন, তাদেরকে সবাইকে বের করে আনে, এবং এর জন্য একটা বড় হাততালি প্রাপ্য আমার মনে হয় হামিদুরের জন্য। এবং হামিদুর সেই থেকে যে শুরু হলো, ও মানে ডে ইন অ্যান্ড ডে আউট, কম কোনো কিছু তোয়াক্কা না করে যেভাবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে রিলিফ মেটেরিয়াল যে একটাই রাস্তা খোলা থাকে, সেই একটা রাস্তা দিয়ে আসতে পারছিল না, ও ওই অ্যালং দ্য রোড প্রত্যেকটা জায়গাতে লঙ্গরখানা খুলে ফেলে, এবং ওইখানকার আশপাশের যে মানুষজন, না হলে ত্রাণ সামগ্রী লুট হয়ে যাচ্ছিল, আশপাশের মানুষজনকে পেট ভরে প্রতিদিন, জবে থেকে শুরু হয়েছে বন্যা, তারপরেও অনেক দিন, প্রায় শেষ অবধি মনে হয় 1 মাস আমাদের কমিউনিটি কিচেন কতদূর, কোন জায়গায়, কতদূর পার ডে 15টা জায়গাতে কন্টিনিউয়াস কমিউনিটি কিচেন হয়েছে, এবং পেট ভরে মানুষ খেতে পেরেছে। এবং তারই আশীর্বাদের জন্য আজকে আপনাদের সামনে আমরা আসতে পেরেছি। এই জন্য আপনাদের আমরা খুবই ধন্য, এবং আপনাদের আশীর্বাদ আমাদেরকে আরো দরকার। টোটালটাই কিন্তু আমার কাছে অজানা। চেষ্টা করব যেভাবে আমি আপনাদের সাথে প্রহরীর মতো বিগত দিনে কাজ করে এসেছি, আগামী দিনেও সেই একইভাবেই একই উদ্যোগ নিয়ে কাজ করে যাব। আর এর পিছনে যাদের সব থেকে বড় হাত, যে মানুষগুলোকে সামনে থেকে দেখা যায় না, যে মানুষগুলোকে আমরা খুব কাছে থেকে পাই না, কিন্তু সেই মানুষগুলো ছাড়া আমার অস্তিত্ব একদমই নেই, তিনি হলেন আমাদের হাওড়া গ্রামীণ জেলা পুলিশের মাননীয় এসপি শ্রী কামনাশিস IPS মহাশয়, আমার অ্যাডিশনাল এসপি হুগলি রুরাল কিষাণ হোসেন, আমার সব থেকে কাছের অভিভাবক যদি কেউ হন, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, যিনি ছায়া সঙ্গীর মতো 24 ঘন্টা আমাকে গাইড করতে থাকেন। 24 ঘন্টাই, মানে ওনার টাইম থাকে না, আমি কোনো হেজিটেশন ফিল না করে ওনাকে যখন খুশি ফোন করি, স্যার এই সমস্যায় পড়েছি, কি করব। মানুষটা কোনোদিনই বিরক্ত হতে দেখে না, আর না কখনো আমাকে নিরাশ করেছে, ফিরিয়ে দিয়েছে। প্রতি মুহূর্ত উনি আমাকে ইন্সপায়ার করেন যে আমরা পুলিশ, এটা যেমন সত্য, সেখানে যেমন পুলিশের সম্পর্কে সাধারণ মানুষের একটা ধারণা আছে, পুলিশ মানে চোর ডাকাত, বেআইনি কাজ, আইন অমান্যকারীদের শাস্তি দেবে, ইত্যাদি ইত্যাদি। তেমনি আরো বেশি করে শেখান যে পুলিশ হচ্ছে একটা সেবার কাজ।
সাধারণ মানুষকে সেবা দেওয়ার এটা একটা সব থেকে বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে দাঁড়িয়ে তুমি সেবা দিতে পারবে ডাইরেক্টলি সাধারণ মানুষ। এবং সেটা নিয়েই প্রতিনিয়ত ওনার সাথে আমার কালচার হয়। প্রতিনিয়ত উনি আমাকে বিভিন্নভাবে ইন্সপায়ার করেন, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে বিভিন্ন ভাবে সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছানো যাবে, তাদেরকে আরো বেশি করে কি করে সেবা দেওয়া যাবে, এটা নিয়েই 24 ঘন্টা ওনার চিন্তা ভাবনা চলতে থাকে। তো আমি কৃতজ্ঞ এসডিপিও স্যারের কাছে যে তিনি আমাকে এই জায়গাতে, আজকে আমি যে জায়গায় এসেছি, যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় আমাকে নির্বাচন করেছেন। আমি চেষ্টা করব তিনি যে চিন্তা ভাবনা থেকেই আমাকে নির্বাচন খানাকুলে থাকবো ততদিন পর্যন্ত প্রশাসক হিসাবে যেমন আমার একটা দায়িত্ব থাকলো, তেমনি সমাজের মানুষ হিসাবে সামাজিক দায়িত্বটাও আমার একইভাবে থাকলো। সম্মানের সত্যি যোগ্য কিনা আমরা জানি না, কিন্তু এইখানে যেভাবে যে দিকটা আমাদের পুলিশের তুলে ধরা হয়েছে সেটা তো সাহিত্যেরই একটা অংশ। সমাজের চিত্রটা ভালোভাবে চিত্রিত করাটা হচ্ছে সাহিত্যের একটা প্রধান কাজ, এবং সেটা ওনাদের মধ্যে সৃজনশীলতার মাধ্যমে তুলে ধরেছেন। এটা আমার খুব ভালো লেগেছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।